আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রমজান বিদায় নিয়েছে, কিন্তু ইবাদতের দুয়ার কি বন্ধ হয়ে গেছে? মহান আল্লাহ তাআলা আমাদের জন্য শাওয়াল মাসের মাঝে রেখেছেন এমন এক বিশেষ সুযোগ, যা আমাদের সারা বছর রোজা রাখার সওয়াব এনে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব শাওয়াল মাসের গুরুত্বপূর্ণ আমল এবং অসামান্য ফজিলত, যা প্রত্যেক মুমিনের জন্য জানা অত্যন্ত প্রয়োজন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি এই মাসের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাবেন ইনশাআল্লাহ। নাম্বার 1, শাওয়াল মাসের প্রধান ফজিলত 6 রোজা। শাওয়াল মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বরকতময় আমল হলো 6টি রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো অতঃপর শাওয়াল মাসে আরো 6টি রোজা রাখলো, সে যেন সারা বছরই রোজা রাখলো। সহিহ মুসলিম 1064। কেন এটি সারা বছরের সমান? পবিত্র কোরআনে সূরা আনআমের 160 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি একটি নেক কাজ করবে সে তার 10 গুণ সওয়াব পাবে। নাম্বার 2, শাওয়াল মাসের বিশেষ আমল সমূহ। শাওয়াল মাসে শুধু রোজা নয়, আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। তাকওয়া ধরে রাখা। রমজানে আমরা যে ইবাদতের অভ্যাস করেছি, যেমন জামাতে নামাজ, তারাবি, কোরআন তেলাওয়াত, তা এই মাসেও অব্যাহত রাখা। দান সদকা। রমজানের দানশীলতার ধারাটি শাওয়াল মাসেও বজায় রাখা উচিত। নফল ইবাদত, তাহাজ্জুদ বা অন্যান্য নফল নামাজ ও নফল ইবাদতের প্রতি যত্নশীল হওয়া। নাম্বার 3, শাওয়ালে 6টি রোজা রাখার নিয়ম। 1, সময়। পহেলা শাওয়াল তথা ঈদের দিন বাদে পুরো মাসের যে কোনো দিন এই রোজা রাখা। 2, ধারাবাহিকতা। রোজাগুলো টানা 6 দিন রাখা উত্তম, তবে ভেঙ্গে ভেঙ্গে পুরো মাসের মধ্যে শেষ করলেও সওয়াব পাওয়া যাবে। 3, কাজা রোজা। উলামায়ে কেরামের মতে আগে রমজানের ফরজ রোজা কাজা থাকলে তা আগে আদায় করা উত্তম, এরপর শাওয়ালের নফল রোজা রাখা। নাম্বার 4, সর্বশেষ শিক্ষণীয় দিক ও উপসংহার। শাওয়াল মাসের রোজা মূলত রমজানের ইবাদত কবুল হওয়ার একটি লক্ষণ। মহান আল্লাহ তাআলা যখন কোনো বান্দার নেক আমল কবুল করেন, তখন তাকে পরবর্তী সময়ে আরো নেক কাজ করার তৌফিক দান করেন। আসুন অলসতা না করে আমরা এই বরকতময় 6টি রোজা রাখার চেষ্টা করি এবং রমজানের পবিত্রতা সারা বছর ধরে রাখি। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।